নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে পটলের দই পটল বানিয়ে দেখাবো। দেখুন, এখানে আমি পটলগুলো ভালো করে কেটে চিড়ে নিয়েছি এরকম মধ্যে মধ্যে। তার সাথে আমার লাগছে হলুদ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ গরম মশলা পাউডার নিয়ে নিয়েছি, একটা তেজপাতা, আমি এখানে কিছুটা চারমগজ আর কাজু নিয়ে নিয়েছি। এই চারমগজ আর কাজুটাকে একসাথে আমি পেস্ট করে নেব। আর 4টা আমি কাঁচা লঙ্কা নিয়েছি, একটু চাই আমার এর সাথে আদা বাটা, আর এখানে আমার দই নিয়েছি এখানে, আর এখানে টমেটো আমি পেস্ট করে নিয়েছি। এর সাথে স্বাদ মতো আমার নুন চিনি চাই। চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পটলগুলো ভেজে নেব। হালকা করে পটলগুলো ভেজে উঠিয়ে নেব। পটলগুলো আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার পটলগুলোকে আমি নামিয়ে নেব। এবারে তেলে আমি তেজপাতাটা দিয়ে দিলাম, লঙ্কাগুলো যে নিয়েছিলাম লঙ্কাগুলো দিয়ে দিলাম, সাথে আমি আদা বাটাটাও দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি টমেটো পেস্ট যে করে নিয়েছিলাম টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। সাথে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। একটু মশলাটা কষিয়ে নেব। 2 মিনিট আমি মশলাটা কষিয়ে নেব। ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। টমেটোটা আমার একটু কষানো হয়ে গেছে, আদা টমেটোটা। এর মধ্যে এবারে আমি কাজু আর চারমগজটা যে বেটে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম। কাজু চারমগজটা দিয়েও আমি আরো 2 মিনিট একটু কষিয়ে নেব মশলাটাকে। ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। কাজু চারমগজ বাটাটা দেখুন ভালো মতো মশলার সাথে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি টক দইটা যে নিয়েছিলাম টক দইটা দিয়ে দিলাম। ভালো মতো টক দইটা মিশিয়ে দেব। দই পটলটা এই রেসিপিটা আপনারা এমনি করে বানাবেন একবার, এরকম খুব ভালো হয় খেতে। একবার আপনারা ট্রাই করে দেখবেন। এর মধ্যে এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব, একটু চিনি দিয়ে দেব। চিনিটা নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার এটা আমি 10 মিনিটের জন্য একটু ঢেকে দেবো, যতক্ষণ মশলার থেকে ভালো মতো তেল না বেরিয়ে যায়। ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি পটলগুলো দিয়ে দেবো।
নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এবার আমি জল দিয়ে দেবো, অল্প করে জল দেবো, এটা কষা কষা বানানো হবে। জলটা আমার ফুটে গেছে, এবার আমি এটা ঢেকে দিব 5 মিনিটের জন্য। ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। দই পটলটা দেখুন আমার খুব ভালো মতোভাবে হয়ে গেছে। এর মধ্যে আমি গরম মশলা পাউডারটা যে নিয়েছিলাম, গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো। আপনারা এটা নিরামিষ দই পটল আমি বানিয়েছি, যেদিন নিরামিষ থাকে সেদিন ওই দই পটলের রেসিপিটা বানিয়ে আপনারা ট্রাই করবেন, খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। ভাতের সাথে, রুটির সাথে, সব কিছুর সাথেই খুব ভালো লাগবে, একটা অন্যরকম খেতে লাগবে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এটা আমি 2 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। দই পটল রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।